সর্ষে চাষে আমরা কি দেখি? কৃষকরা 1 কেজির মতো প্রায় বীজ 33 শতক জমিতে ছিটিয়ে দিলেন। ধান কাটার পরে কিছুদিন পরে চাষ করে ছিটিয়ে দিলেন। কিন্তু এই সর্ষেটা যদি আমরা চারা করে লাগাই, কারণ সর্ষে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি এদের জাত ভাই। ওদের বীজগুলো আর সর্ষের বীজের মধ্যে কোনো তফাৎ আপনি খুঁজে পাবেন না। ওইগুলোর ক্ষেত্রে আমরা চারা করে লাগাই, অথচ সর্ষের ক্ষেত্রে আমরা ছিটিয়ে বুনি, সেখানে এক একটা করে লিগলিগে গাছ হয়, তার কোনো শাখা প্রশাখা আমরা দেখতে পাই না। যেহেতু বাঁধাকপি ফুলকপি আমরা চারা করে করি, সেইভাবেই আমরা যদি সর্ষের চারা করে লাগাই, তাহলে বিঘেতে মানে 33 শতকে মাত্র 30 থেকে 50 গ্রাম বীজ লাগবে এবং 2 ফুট থেকে 2.5 ফুট দূরত্বে, কোনো কোনো ক্ষেত্রে 3 ফুট বাই 3 ফুট দূরত্বেও আমরা সর্ষে লাগাতে পারি। আপনারা ভাবছেন যে এত কম সর্ষে দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, এটাই হচ্ছে SMI বা সিস্টেম অফ মাস্টার্ড ইন্টেন্সিফিকেশন বা ফসল নিবিড়ীকরণ। এটাতে কিন্তু অনেক বেশি শাখা প্রশাখা হবে এবং এক একটা গাছে প্রায় 150 গ্রামের মতো করে আপনারা সর্ষে পাবেন। বিশেষ কতগুলো ভ্যারাইটি আছে, তাতে এটা খুব ভালোভাবে করা যায়, মানে চারা করে সর্ষে। তো আপনারা একটু দেখে নিতে পারেন চারা করে সর্ষে। পশ্চিমবঙ্গে আমাদের কৃষি দপ্তরই শুরু করেছে, এই বিষয়টা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং ফলন বিঘাতে সাধারণত যা সর্ষে আমরা পাই, মানে 1 কুইন্টাল কি 1.5 কুইন্টাল, সেখানে এটা আমরা অনায়াসে মানে ডাবল 3 কুইন্টাল তো পেতেই পারি, তার থেকে অনেক বেশি পেতে পারি। ড্রাইল্যান্ড রিসার্চ স্টেশন বাঁকুড়ার এই শুশুনিয়ার ফার্মে আমরা ফসল নিবিড়ীকরণের প্রচেষ্টায় একটা প্রয়াস নিয়েছি এবার মাইক্রোপট টেকনিকের মাধ্যমে। বিশেষ করে সর্ষের কিছু জাত নিয়ে আমরা এখানে এবার এই প্রচেষ্টাটা করেছি। এখানে প্রথমে তিনটে জাত নেওয়া হয়েছে, যেগুলো এই অঞ্চলে সাধারণত আমরা শর্ট ডিউরেশন, যে স্বল্প মেয়াদি যে সমস্ত সর্ষে, সেগুলোকে চাষ করতে বলি। কারণ এখানে জানেন শীতটার স্প্যানটাও কম এবং জলের সোর্স, যেটা সেচের জন্য যে জলের প্রয়োজন, সেটারও একটা অপ্রতুলতা আছে। তো সেই জন্য আমরা এখানে মাইক্রোপট টেকনিকে প্রথমে চারাটা তৈরি করে নিয়েছি যখন খরিফ ফসল জমিতে থাকা অবস্থাতেই, এবং সেই চারাটা তৈরি হতে হতে আমাদের জমি খরিফ ফসল তুলে নেওয়া হয়েছে। কীরকম চারাটা একটু দেখান। এটা চারা আমরা এখানে মাইক্রোপট হিসেবে আমরা এবার অন্যভাবেও করা যায়। এখানে আমরা চায়ের কাপ, যে কাগজের কাপ, সেই কাপের মধ্যে আমরা চারাটা তৈরি করেছি। কতদিনের চারা? এটা আমরা 20 দিনের চারা এখানে বসিয়েছিলাম। এটা 15 থেকে 20 দিনের মধ্যে চারাটা বসানোই ভালো। আমরা অক্টোবরের 5 তারিখে বীজ ফেলেছিলাম এইরকম কাপে। সেটা কাপে ফেলার পর আমরা 25 তারিখ নাগাদ বোধহয় প্ল্যান্টিং করেছিলাম। অক্টোবরের 25 তারিখ নাগাদ প্ল্যান্টিং করেছিলাম। এবং তার সুবিধাটা হচ্ছে, আমরা এইখানে কিন্তু যে ভ্যারাইটিগুলো দেখছেন 120 দিনের বেশি ডিউরেশনের জাত এখানে আছে। এই আমার পাশে যেটা রয়েছে, এটা পাঞ্জাব বোল্ট। এই যা পদ্ধতিটা এবং এই জাতটাও আমাদের দপ্তরে যিনি অপর কৃষি অধিকর্তা গবেষণা সম্পদ রঞ্জন পাত্র, ওনার মাধ্যমে আমরা এই বীজটা পাই এবং এই পদ্ধতিটাও ওনার নির্দেশে আমরা করি। আচ্ছা, এই পদ্ধতিটা কি সেটা একটু বলুন। বসাচ্ছি এবং সেটাকে একটা ওয়াইড স্পেসিং নিয়ে বসাচ্ছি এখানেও। তার ফলে হচ্ছে কি, জমিতে আমরা এমনি ছিটিয়ে বুনতে গেলে যে পরিমাণ বীজের প্রয়োজন হয়, সেই বীজেরও অনেক সাশ্রয় হচ্ছে। প্রায় 1.5 বীজ দিয়ে আমরা, মানে কত গ্রাম 1 বিঘাতে লাগছে? 1 বিঘাতে যদি ধরুন এমনি ছিটিয়ে করতে গেলে 300 গ্রামের মতন বীজ দরকার হয়, সেক্ষেত্রে এই পদ্ধতিতে 30 গ্রাম বীজেই আমরা 1 বিঘা প্রায় কভার করে ফেলতে পারবো। সেক্ষেত্রে চারাটা তৈরি করে আমরা এখানে 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার এই স্পেসিংয়ে বসানো হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে কত ঘন হয়ে গেছে। এটাকে আমাদের পরবর্তী সময়ে এটা করতে গেলে এটাকে আরও স্পেসিংটা বাড়াতে হবে। আমরা যেটা ঠিক করেছি, এর পরবর্তী বছরে আমরা এটাকে 75 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার এই স্পেসিংয়ে এটাকে করব। তো এখানে এই জাতটা 130 দিনের জাত। সেক্ষেত্রে আমরা 20 দিন আমরা চারাটা ছোট একটা জায়গাতে কাপের মধ্যেই চারাটা তৈরি করে নিতে পারলাম। তার ফলে জমিতে আমার অন্য ফসল
তোলার পরে এটাকে বসানো যাচ্ছে। এক্ষেত্রে যেমন এটাকে প্রয়োজন পড়লে এই যে আমরা চাষ দিয়ে না করেও শুধুমাত্র ওই অকর্ষিত জমিতে একটা খুপি করে, মাদা করে। খুপি করে সেখানেও আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে এই এটা কিন্তু পুরো জৈব পদ্ধতিতে করা। এটা ভার্মি কম্পোস্ট প্রয়োগ আচ্ছা, করা এতে, হয়েছে। এর সঙ্গে শুধুমাত্র আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি, যে বোরনটা যেহেতু সর্ষের জন্য খুব দরকার, সে বোরনটাকে স্প্রে করা হয়েছে। আর ইরিগেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু পুরোটাই আমার এসছে হারভেস্টেড রেন ওয়াটার থেকে। সুতরাং আমার এখানে কোনো ডিপ টিউবওয়েল বা সেই জাতীয় সেচ পদ্ধতি নেই। আমাদের যতটাই বর্ষাকালের জল ধরে রাখা হয় সেখান থেকেই আমরা হারভেস্টেড রেন আচ্ছা, পাঞ্জাব বোল্ট। আমরা নেক্সট ভ্যারাইটিতে আমরা যাচ্ছি। এটা দিব্যা 55, এই জাতটাও 120 দিনের ম্যাচুরিটি। এটাও এটা এখানে ন্যাশনাল চেক হিসাবে এটা ব্যবহার করা হয়। এই জাতটাও আমরা এখানে এবার নিয়ে এসেছি এবং খুব ভালোভাবে এটা করা গেছে। এটা খুব শিগগিরই এটাও ম্যাচিওর হয়ে আসবে। আচ্ছা, এখানেও দূরত্ব বাড়াতে হবে। এখানেও দূরত্ব বাড়াতে হবে, এখানেও কিন্তু দূরত্ব অনেকটাই বাড়াতে হবে। আচ্ছা, একটু দেখান তো দূরত্বটা এই মুহূর্তে কিরকম আছে। এটা কত আছে? এখানে এটা 50 বাই 50 স্পেসিং এ আছে, সেন্টিমিটার। হ্যাঁ, 50 সেন্টিমিটার বাই হাফ মিটার বাই হাফ মিটার। আচ্ছা। চলে যাও, এখানে হাফ মিটার বাই হাফ মিটার স্পেসিং এ এখানে কিন্তু বসাবো। আচ্ছা, তা আমরা আরেকটা ভ্যারাইটি আছে। আরেকটা ভ্যারাইটি আছে, এটা ইয়ে থেকে বিহারের গয়া থেকে আনা হয়েছে। আমাদের শ্রী সৌমিক ব্যানার্জি এই বীজটার ব্যাপারে আমাদেরকে খুব সাহায্য করেছেন এবং পদ্ধতিটাও কিভাবে করতে হবে আমাদেরকে বলেছেন। সেই ইয়েতে আমরা এবার ইন্ট্রোডিউস করেছি এটা ব্রাসিকা নেপাস এর ভ্যারাইটি গোবি শস্য। এটা যদি আরও অনেক লং ডিউরেশন আর কি, 140 দিনের উপরের ডিউরেশন। তো সেটাকে করে দেখা যাক যে এটা আমরা সাকসেসফুল করতে পারি কিনা, এই ধরনের লং ডিউরেশন সর্ষে আমরা এখানে করতে পারি কিনা। এর একটা অ্যাডভান্টেজ আছে যে এটা ক্লাব রুট ডিজিজ যেটা সর্ষেতে হয় সেটা কিন্তু এই জাতের সর্ষেতে হয় না। তো সেই অ্যাডভান্টেজটাও এখানে আমরা ট্রাই করে দেখতে চাইছি। আচ্ছা, এখানে যা ফলন দেখা যাচ্ছে তাতে একটা গাছ থেকে কিরকম ফলন আসতে একটা গাছ পারে? থেকে এখানে যে সর্ষেগুলো আছে এতে আমরা তো এক্সপেক্ট করছি একটা গাছ থেকে প্রায় 200 গ্রামের ওপর। তাহলে এই যে জেনেটিক্যাল মডিফিকেশন বা নানা রকম ব্রিডিং এর কথা হচ্ছে, সেটা নিয়ে সেটাই দেখতে চাইছি যে অ্যাগ্রোনমিক ম্যানিপুলেশন করে এবং রিসোর্স কনজারভেশন করে আমরা কিন্তু মনে হচ্ছে আমরা যেটা প্রথাগত যে ফলন আমরা এখানে পেয়ে থাকি ম্যাক্সিমাম খুব বেশি হলে হেক্টরে 1.5 টন মতন, 1.6 টন মতন আমরা ফলন পাই, সেটাকে প্রায় ডাবল, প্রায় 3 টনের ওপর ফলন কিন্তু এটাতে আমরা এক্সপেক্ট করছি। তাহলে জেনেটিক্যালি মডিফিকেশন নিয়ে আমাদের সেটাই এখন আমাদের যেটা যে অ্যাভেলেবল যে ভ্যারাইটিগুলো রয়েছে দেশি বা যে নন জিএম বা নন হাইব্রিড যে ভ্যারাইটিগুলো, সেগুলোকেও কিন্তু আমরা অ্যাগ্রোনমিক ম্যানিপুলেশন দিয়ে এটাকে এই ফলনটাকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারি এবং তার জন্য আমাদের জিএম ক্রপের নির্ভরতা না। আচ্ছা, আমরা একটু টেকনিকটা সম্বন্ধে একটু শুনে নেই তাহলে। 3টে যাতে দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে মোটামুটি আপনার জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে। ভার্মি কম্পোস্টের পর যেটা প্রোডাক্ট সেটা দিয়ে আমরা দেখছি যে এটা কিভাবে কি করা হয়, এবং কীটনাশক বলতে আপনার জৈব কীটনাশক দেওয়া হয়েছে যাতে করে এমনি কোনো রাসায়নিক কীটনাশক না দিয়ে আমরা এই জিনিসটাকে করেছি। আচ্ছা, মৌমাছির আনাগোনা? মৌমাছির আনাগোনা বলতে প্রচুর মৌমাছি, এত মৌমাছি দেখা গেছে যে এটা আমরা ভাবতেই পারিনি যে এত মৌমাছি এখানে আসবে। এটা একটা ভালো দিক, এবং যার ফলে মানে শস্যের উৎপাদনটাও বাড়বে, যার জন্য আপনার উৎপাদনও বাড়বে আর কি। আচ্ছা, তো এটা দেখে স্থানীয় মানুষজন কি বলছেন এই নতুন স্থানীয় পদ্ধতিতে? মানুষজন যেগুলো দেখছেন আর কি, যে ওনারা তো ছিটিয়ে বুনেন, তো আমরা যেভাবে এই যে হাফ মিটার বাই হাফ মিটার দূরত্বে বুনেছি এবং বীজ কম বা এই যে রাসায়নিক সার বন্ধ, রাসায়নিক কীটনাশক বন্ধ, যার জন্যে এটার প্রোডাকশনও বাড়বে এবং খরচও কম হবে। এটা দেখে ওনারা খুবই। আর সেচের ব্যাপার কি করলেন? সেচের ব্যাপার বলতে প্রথমে সেচটা আপনার দিয়েছিলাম আর কি, 4টা সেচ দেওয়া হয়েছে, কিন্তু এরপরে যে সেচটা দিচ্ছি সেটা একটু বেশি দিন পরে দিচ্ছি। তার কারণ কি, এই যে গাছটা আপনার ঢেকে গেছে আর কি, নিচটা আপনার পুরোপুরি আপনার ওই জলাভাব আছে, যার জন্য সেচটা আমরা আরেকটা সেচ এটা দেবো। প্রথম থেকেই যেটা হচ্ছে যে এত আপনার পুরোপুরি এই স্পেসিংটা দেওয়াতে এবং এদের এত ভিগোরাস গ্রোথ,
পুরো পাতায় পুরো জমিটা কভার্ড হয়ে গেছিল। তার ফলে কি হচ্ছে, আমাদের এখান থেকে যে জল উদ্বায়ী হয়ে গিয়ে যে সেচের একটা ঘাটতি পড়ার সমস্যা, সেটা এখানে সমস্যার সমাধান। এটাকে সেচ কম দিয়েও এটাকে করা যাচ্ছে।